তাহলে মুক্তির উপায় কয়টা? তিনটা। 1 নাম্বার জবান নিয়ন্ত্রণ রাখো। 2 নাম্বার ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবীরা শোনেন, 2 নাম্বার ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়। দোকানদারি শেষ করলেন, ব্যবসা বাণিজ্য শেষ করলেন, অফিস আদালত করার পর 8টা বাজে আপনার ঘরে থাকার কথা, 11টা বেজে গেছে, এখনো বাসায় যান নাই। স্ত্রী আপনাকে ফোন দেয়, মা ফোন দেয়, কিরে তুই কই? আম্মা আসতেছি। আপনি বন্ধুদের সাথে আড্ডায় মেতে আছেন। নবীজি বলেন, না না, কর্মস্থলে আসো। কর্মস্থল নাই, বাসায় থাকো। ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার প্রশস্ত হয়। কাজ আছে, কাজে থাকো। কাজ নাই, ঘরে থাকো, আড্ডাবাজিতে যাবা না। এই ঘর প্রশস্ত হয় মানে আপনি ঘরে সময় দিবেন, মায়ের সামনে, বাবার সামনে, স্ত্রীর সামনে, সন্তানের সামনে থাকবেন। আড্ডাবাজিতে রাস্তায় নামবেন না। মাদক দ্রব্য, অশ্লীলতা, বেহায়াপনায় শয়তান আপনাকে লিপ্ত করে ফেলতে পারে। এই জন্য 2 নাম্বার বললেন। অনেক ভাইয়ারা অফিস থেকে 6টা বাজে আসার কথা, বাসায় 11টা বেজে গেছে, এখনো আসে না। কেন? আপনি এতক্ষণ কোথায় ছিলেন? ঠিক আছে, আমি ওয়াজ মাহফিলে ছিলাম, তো কালকে কোথায় ছিলেন? প্রতিদিন তো ওয়াজ মাহফিলে ছিলেন না। তো খোঁজ নিয়ে দেখবেন এই বেচারার স্বামী, এই বেচারার স্ত্রী আছে, সন্তান আছে, সব আছে, এরপরে সে কার সাথে অন্য কোথাও কথা বলতেছে। এটা করবেন না। স্ত্রী সন্তানদেরকে সময় দেন, ঘরে থাকেন। মা বাবার সামনে, সন্তানদের সামনে যখন থাকবেন, ইবলিস হাজারো গুনাহ আপনাকে করাইতে পারবে না, যেটা বাহিরে থাকলে আপনাকে করাবে, ঘরে থাকলে এগুলো করাতে পারবে না। এই জন্য নবী বললেন, মুক্তির দ্বিতীয় উপায় ওয়ালিয়াসাকা বাইতুক, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে থাকবা। 3 নাম্বার ওয়াবকি আলা খতিআতিক, তুমি তোমার গুনাহের উপর কান্নাকাটি করবা, গুনাহের ব্যাপারে প্রচুর কান্নাকাটি করবা। এই 3টা। তাহলে জবান নিয়ন্ত্রণ, আর অফিস আদালত, ব্যবসা বাণিজ্যতে আসি, আলহামদুলিল্লাহ, কাজ শেষ, বাসা। নামাজের আজান দিছে, মসজিদ, নামাজ শেষ, দুনিয়াবি কোনো কাজে মশগুল হব না, তাড়াতাড়ি বাসায় চলে যাব। বলেন ইনশাআল্লাহ। এইভাবে জীবনটা 1 মাস চালায় দেখেন, দেখবেন কত আনন্দের, কত সুন্দর, কত সুন্নতি জীবন। অসাধারণ এক ভালো লাগা মনের ভিতরে কাজ করবে। আগে বলতেন, হুজুর হতাশা পেরেশানিতে আছি। আপনার পেরেশানি কোন দিক দিয়ে চলে যাবে নিজেও বুঝতে পারবেন না। হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর, এই কিতাবের 8655 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় ভাইয়ারা, এই হাদিসটি একটু মন দেন কি বলে। চোখের পানি কখনো মাটিতে ফেলছেন? হ্যাঁ, মানে আপনার চোখের 1 ফোঁটা পানি মাটিতে পড়ে গেছে, এরকম যদি হয় আর কি। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ذكر الله خاليا ففاضت عينا, কোন ব্যক্তি আল্লাহকে স্মরণ করছে, আল্লাহকে স্মরণ করার পর তার 2 চোখ দিয়ে পানি আসছে, আল্লাহকে স্মরণ করছে, চোখে পানি আসছে। হাত্তা ইউসিবাল আরদ, এই চোখের পানি যদি জমিনের মধ্যে পড়ে যায়, 1 ফোঁটাও যদি জমিনের মধ্যে পড়ে যায়, নবীজি বলেন লাম ইউআযিবুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে আযাব দিবেন না। একটি হাদিস শোনাই, মন দিয়ে শুনেন। সহিহুত তারগিব 1468 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম ইবনে উমাইর। ইবনে উমাইর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছাত্র। এই ইবনে উমাইর আম্মা জান আয়েশাকে বললেন, আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আপনার জীবনে তো আপনি অনেক ঘটনা দেখছেন, আশ্চর্যজনক ঘটনা, আমাকে সবচেয়ে আশ্চর্যজনক একটা ঘটনা আমাদেরকে একটু শোনান। এক ছাত্র আম্মাজানকে প্রশ্ন করলেন। আম্মাজান হলেন ওস্তাদা, শিক্ষিকা। ওই ছাত্র আম্মাজানকে প্রশ্ন করলেন। আম্মাজান কিন্তু নারী হলেও আম্মাজান নারীদের মধ্যে শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারিনীদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সো আম্মাজানকে বললেন, আম্মাজান একটা ঘটনা শোনান আমাদেরকে, যেটা আশ্চর্য ঘটনা। তিনি চুপ রইলেন। চুপ থাইকে একটু পরে বললেন, হ্যাঁ হ্যাঁ শোনা, একটু শোনো তোমরা, আপনারা প্রস্তুত তো শোনার জন্য? তো তিনি বলেন, লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, 1 রাতের ঘটনা।
নবীজির পালা আমার ঘরে। পালা মানি হলো নবীজির একাধিক স্ত্রী ছিলেন, এক এক রাতে এক এক স্ত্রীর কাছে যাইতেন। আজকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবীর পালা। নবীজি আমার কাছে আসলেন, আসার পর আমাকে বললেন, আয়েশা যারিনি আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি, আয়েশা আমাকে একটু সুযোগ দাও, আমি আজকে রাতটা আমার রবের ইবাদতে কাটাইতে চাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর নবী অনুমতি চাইলেন। এখানে একটা শিক্ষণীয় বিষয়, আমাদের নবী আল্লাহর পরে শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বান্দার হকের প্রতি কতটা গুরুত্ব দিতেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আজকে রাতটা তুমি আমার কাছে পাও না, এটা হলো তোমার হক। আমি আজকে রাত ইবাদতে কাটাইতে চাই, তাই তোমার কাছে অনুমতি চাইলাম। নবীজি আম্মা জানকে বলতেছে, তুমি যদি সুযোগ দাও তাহলে ইবাদত করব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাকা ওয়া উহিব্বু মা ইয়াসুররুকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনার সান্নিধ্য আমার যেমন অনেক পছন্দ, তেমনি ভাবে আপনি যা পছন্দ করেন এটাও আমি আয়েশার কাছে সবচেয়ে পছন্দ। আজ রাত ইবাদত করবেন, এটা আপনার পছন্দ তো, বাস আমারও পছন্দ। তো এখন দেখেন কি ঘটনা ঘটলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন। ওযু করার পর নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়ানোর পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আল্লাহর নবীর দিকে তাকাইলাম, তাকায় দেখি ফালাম ইয়াজাল ইয়াবকি, নবী কান্না করতেছে। কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লা হিজরাহু, আল্লাহর নবীর গালগুলা ভিজে গিয়েছে, দুই গাল পুরাটা ভিজে গেছে গাল। একটু পর দেখলাম ওয়াকানা জালিসা, নবী নামাজের মধ্যে বসা। ফালাম ইয়াজাল ইয়াবকি, নবী কান্না করতেছে। হঠাৎ দেখি তাকায় তাকায় হাত্তা বাল্লা লিহিয়াতা, কাঁদতে কাঁদতে আল্লাহর নবী তার দাড়ি মুবারক ভিজিয়ে ফেলছে। এরপর নবীর দিকে ভালো করে তাকাইলাম, তাকায় দেখি ফালাম ইয়াজাল ইয়াবকি, আল্লাহর নবী কান্না করতেছে। কান্না করতে করতে হাত্তা বাল্লাল আরদ, আল্লাহর নবীর সামনের যে মাটিটা, মাটি ভিজে গেছে। মাটি, সবাই বলেন কি? আবার বলেন। চিন্তা করা যায়? গাল দাড়ি, এরপরে এটা আপনার এই দিক দিয়ে গড়ায়া পড়তে হবে, পরে সামনে মাটিতে ভিজতে হবে। এই করতে করতে হাত্তা ইউজিনুহু বিসসালাহ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে ফেলছে, নবীজির কান্না শেষ হয় না। ফজরের আযানের পর নিয়ম হলো নবীজি ফজরের সুন্নত ঘরে পড়তেন। সুন্নত পড়ার পর স্ত্রীর দিকে তাকাইতেন। তাকানের পর যদি দেখতেন স্ত্রী ঘুমন্ত, তাকে জাগ্রত করতেন। আর যদি দেখতেন জাগ্রত, স্ত্রীর সাথে দুই চারটা কথা বলতেন। নবীজি ফজরের সুন্নত পড়তেন। সুন্নত পড়ার পর দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাঈল ওয়া রাব্বা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরাইলের রব, ও মিকাঈলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। তিনবার এই দোয়া করার পর স্ত্রীর দিকে তাকাইতেন। আম্মাজান বলেন, আমার দিকে একদিন নবী তাকাইলেন, আমি যদি ঘুমন্ত থাকতাম আমাকে জাগ্রত করতেন, আর যদি আমি জাগ্রত থাকতাম আমার সাথে কথা বলতেন। এই জন্য আপনি উঠার পর দেখলেন ফজরের 20 মিনিট বাকি, আপনি সুন্নতটা ঘরে পড়লেন। প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। দিনের শুরুতে আপনি কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়ার মাধ্যমে বুঝাইলেন, আল্লাহ সমস্ত কুফরিকে আমি বর্জন করে দিন শুরু করলাম। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়ার মাধ্যমে বুঝাইলেন, আল্লাহর তাওহীদের ঘোষণা দিয়ে আমার দিন আমি শুরু করলাম। এটা পড়বেন। তো পড়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক বলবেন, ও জিবরাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করেন। এরপর স্ত্রীর দিকে তাকাইবেন। কেন তাকাবেন? আমাদের নবী তাকিয়েছেন, তাই আপনিও তাকাবেন। তাকানোর পর যদি দেখেন স্ত্রী ঘুমন্ত, তাকে জাগ্রত করবেন। জাগ্রত করার পর কথা বলবেন, দুই চারটা ভালো কথা বলবেন। এই তোমার ছেলেরে তুমি
শীতের পোশাক পরায় রাখো, আমি ফজর নামাজের পরপরই তাকে মাদ্রাসায় নিয়ে যাব। এটা ধর্মীয় কথা বললেন, এমনি বলবেন কেন? আমার নবী বলছে তাই বলবেন, এটাই তো মহাব্বত। বলার পর আরেকটা সুন্নত আছে, এই সুন্নতটা আপনারা কেমনে পালন করবেন? আচ্ছা, এলেম লুকানো ঠিক না, তাই বলে দিচ্ছি। এরপর নবীজি একটু শুইতেন, তা আপনারা শুইলে তো আর উঠবেন না। এটা আমি বলে দিছি এই কারণে, পরে আল্লাহ যদি ধরে ফেলে, তুমি বললা না, পরে যেটা আছে এটা বলতাম। তো নবীজি একটু শুইতেন, তো বাকি আপনাদেরকে আমি পরামর্শ দিব, আপনারা এই সুন্নতটা এইভাবে পালন করবেন। শুয়ে আবার উঠে যাবেন সাথে সাথে, বেশিক্ষণ থাকেন না, মানে দিলেন উঠে গেলেন। কারণ আপনি যদি মোটামুটি যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ দেখবেন যে 10টা এরকম, তা আপনি শুয়ে আবার উঠে যাবেন তাড়াতাড়ি। তো আমাদের নবীজি শুয়ে থাকতেন, হযরত বেলাল আয়েশা ডাকতেন, হুজুর নামাজ দাঁড়াবে। ও আচ্ছা, তখন নবীজি বের হতেন, এরপর গিয়ে ফজরের ইমামতি করতেন। তো এই সুন্নাহটা তারাই পালন করবেন যাদের এই দৃঢ় বিশ্বাস আছে যে না, আমি একটু শুয়ে আবার উঠে গেলে আমার দ্বারা ফরজ নামাজের এই যে জামাতটা আছে, ফরজের জামাত অর্থাৎ ফজর নামক ফরজের এই জামাত, এটা আমার ছুটবে না ইনশাল্লাহ, আমি নিশ্চিত। তো আপনার জন্য এই সুন্নাহটা, আপনি শুয়ে আবার উঠে যাবেন। কিন্তু ভাই, যার এই সমস্যা আছে যে হুজুর আমি যদি এটা পালন করতে যাই তো আমার তো ঘুমাইসা যাবে, আপনি আল্লাহর রাস্তায় আপনি ফজর নামাজ পড়ার জন্য মসজিদে চলে যান। ভাই মনে থাকবে তো কথাটা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে, হযরত বেলাল আসছে ডাকার জন্য, নিয়ম অনুযায়ী ডাকতে আসছে। ডাকতে আসার পর আল্লাহ নবীর দিকে তাকাইলেন, তাকায় দেখে আল্লাহ নবী কান্না করতেছে। কানতে কানতে আল্লাহ নবীর গালের মধ্যে পানি, দাড়িতে পানি, জামায় পানি, সামনের মাটিতেও পানি। হযরত বেলাল আল্লাহ রাসূলকে বললেন, তাবকি ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর আপনি এত কান্না করেন কেন? আপনার তো আগে পরে সব গুনাহ মাফ, গুনাহই নাই। হুজুর আপনি এত কান্না করেন কেন? নবীজি বললেন, আফালা আকুনু আবদান শাকুরা। বেলাল, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? রবের শুকরিয়া আদায় করার জন্য রবের দরবারে একটু কান্নাকাটি করলাম। এটা বলি একটু কান্নাকাটি। হ্যাঁ, এখন তো আমাদের চোখে পানি আসে না। এই ইলেকট্রনিক মিডিয়ার যুগে, প্রদর্শনের যুগে চোখে পানি আসা এত সোজা না। কিসের যুগ এখন? প্রদর্শন, সেশন, ফ্যাশন, ভূষণ, প্রদর্শনের যুগ। হজে যাবেন, সেখানে প্রদর্শন, উমরায় যাবেন, প্রদর্শন, তওয়াফ করবেন, প্রদর্শন। আর ভাইরাল নামক ভাইরাস যোগ্যতা যদি আপনার হয়ে যায় তো তো হয়েছে কাম। যেমন আমিও আমাদের বাংলাদেশে বর্তমানে একজন ভাইরাল নামক ভাইরাস যোগ্যতার মধ্যে, আমিও প্রথম একদম শারীরদের মধ্যে আছি। ভাইরাল নামক ভাইরাস যোগ্যতা। এখন এলেম কালাম আপনার থাক বা না থাক, যদি খালি ভাইরাল যোগ্যতা আপনার থাকে, আপনার নিচে 40 জন শাইখুল হাদিসের নাম থাকবে, আপনার নাম উপরে থাকবে। যদিও শাইখুল হাদিস এই বাক্যটার ব্যাখ্যাও আপনি করতে পারবেন না, তো সমস্যা নেই, ভাইরাল তো আছেন। বিভিন্ন এলাকায় আপনার, আমার বয়স এখনো 40 হয় নাই, নিচে এলাকার 7-8 মাদ্রাসায় বুখারি পড়া, এমন শাইখুল হাদিস শব্দের নাম নিচে দিয়ে দেয়। কেমনে দিলেন? তো এই যে ভাইরাল কথা হইলো আপনার যোগ্যতা, হুজুর আপনি অন্য কিছু, আপনি তো ভাইরাল, এটা হলো মূল যোগ্যতা। তো প্রদর্শনের যুগ চলতেছে। কান্না ভিতর থেকে আসতে চায়া এখানে আইসা আবার এটা চইলা যাক, না না আমি বাইরে যাবো না, সুবহানাল্লাহ, সর্বনাশ। এই পানি আপনার আসবে না। ভাইরাল নামক ভাইরাস যোগ্যতা নিয়ে হজে যাবেন, বাস তওয়াফ করবেন, 80-90টা ছবি তুলবে আপনার সাথে যারা তওয়াফ করবে। মুজদালিফায় যাবেন, 8 কিলোর বেশি পরিমাণ মুজদালিফায় আরাফা থেকে যাইতে প্রায় 8.34 কিলো। তো হেঁটেই আমি মুজদালিফা আলহামদুলিল্লাহ হেঁটেই সব সম্পাদন করছি। তো হেঁটে হেঁটে ওদিকে যাই, হুজুর একটা বাঁকা হইয়া সোজা হইয়া মনে করেন, কারণ হুজুরে হজ করুক আর যা করুক, আপনি ভাইরাল তো, আপনি কি ছবি প্রদর্শনের যুগ। আল্লাহরে যে একটু আল্লাহ বইলা ডাকবেন না, এটা আপনি দিমুন আমরা, আপনি ভাইরাল হইলেন কেন? আসেন ছবি তোলেন। ছবি নিয়ে আমি যেদিন ওয়াজ করছি, একটা ওয়াজ আছে আমার, ছবি নিয়ে দেখবেন, প্রায় 1 ঘন্টার কম বেশি। ওই দিন আমার জীবনে সবচেয়ে বেশি ছবি উঠাইছে মানুষ। আপনি কেন এই ওয়াজ করলেন? আপনি অন্য কোনো ওয়াজ পারলেন না? তো বলছিলাম, সেশন, ফ্যাশন, ভূষণ আর প্রদর্শনের যুগে কান্না করা সহজ না। আল্লাহ তাআলা বলেন, আদম সন্তানের অন্তর পাথরের চেয়ে আরো শক্ত হয়ে গেছে,
কিছু পাথর আছে এমন যে পাথর থেকে নদী 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 প্রবাহিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, কিছু পাথর ফেটে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু পাথর আল্লাহর ভয়ে থর থর করে কাঁপতে থাকে, উপর থেকে নিচে পড়ে যায়। তো আদম সন্তানের অন্তর এত শক্ত, ও কান্না করে না, ওর চোখে পানি আসে না। কথাটা মনে আছে? আজকে যে হাদিসটা এখন শোনাইলাম আপনাদেরকে শুধু শোনানোর জন্য বলি নাই, আজকে একটু বাসায় গিয়ে হাদিসটা চিন্তা করবেন। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, এই জগতেও শ্রেষ্ঠ, ওই জগতেও শ্রেষ্ঠ, যত জগৎ হইতে পারে আল্লাহর পরে তিনি শ্রেষ্ঠ। তিনি নাকি কাঁদতে কাঁদতে সারা রাত শেষ করে দিছে, তার চোখের পানিতে গাল ভিজে, দাড়ি ভিজে, জামা ভিজতে ভিজতে নিচে মাটিটা পর্যন্ত ভিজে। ইবনে মাজার হাদিস 4195 নম্বর হাদিস। বারা ইবনে আযিব বলেন, একদিন দেখি কি নবীজি কবরের সামনে বসছে, বৈশা কি করতেছে জানি না, ওই পাশ দিয়ে গিয়ে নবীরে দেখলাম, দেখি কি বাচ্চা মানুষদের মতো ইচ্ছা মতো কাঁদতেছে, কাঁদতে কাঁদতে হাত্তা বাল্লাস সারা মিন দুমুইহি, সামনের যে মাটিগুলা কবরের, এই মাটিগুলা মাত্র রাখা হয়েছে, এখনো লাশ দাফন করা হয় নাই, দুই পাশে রাখা হয়েছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখি কি কাঁদতে কাঁদতে ওই কবরের পাশে রাখা মাটিগুলা কাদাযুক্ত বানায় ফেলছে। একটা মানুষ এত কাঁদে কিভাবে? আর একটা গুনাহও নাই যার, তিনি এত কাঁদে। আমাদের গুনাহ শেষ নাই, চোখের পানি আমরা বুম মাইরও আনতে পারতেছি। এই জন্য আমাদের ইনসান হওয়া দরকার, মানুষ হওয়া দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো বলছিলাম প্রিয় মুসলমান ভাইয়ারা, আল্লাহর কাছ থেকে দুইটা চোখ চান, এমন চোখ যে চোখ আল্লাহর ভয়ে একটু কাঁদতে পারে। আল্লাহ এমন চোখ আমাদেরকে দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার কুদরতি ছায়া জায়গা দিবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, তাকে আল্লাহ ছায়া দিবেন। আমাদের কপালে জানি এমন শাসক আছে কিনা, বলেন আছে? ইনশাআল্লাহ। স্বপ্নই দেখতেছি, খালি দেখতেছি, স্বপ্ন দেখতেছি। আসবে কিভাবে বলেন? মাঝে মাঝে আলোচকরা মাহফিলে যায়, 60-70